হঠাৎ একপাশে তীব্র মাথা ব্যথা, আলো আওয়াজে অস্বস্তি, বমি বমি ভাব। আপনি যদি এই লক্ষণগুলো অনুভব করেন তাহলে আপনি হয়তো মাইগ্রেনে ভুগছেন। মাইগ্রেন বিশ্বজুড়ে একটি বড় স্বাস্থ্য সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে প্রতি 7 জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন মাইগ্রেনে আক্রান্ত হন। বাংলাদেশে মাইগ্রেনের হার সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না, তবে এর হার যে বেশ তাতে কোনো সন্দেহ নেই। চলুন জেনে নেওয়া যাক মাইগ্রেন কি, কেন হয় এবং হঠাৎ মাইগ্রেনের ব্যথা শুরু হলে ঘরোয়াভাবেই তা কিভাবে নিয়ন্ত্রণ করবেন। মাইগ্রেন কোনো সাধারণ মাথা ব্যথা নয়, এটি এক ধরনের নিউরোলজিক্যাল কন্ডিশন বা স্নায়ুবিক রোগ। মাইগ্রেনের ধরনও এক একজনের এক এক রকম। ক্লাসিক মাইগ্রেন, সাইলেন্ট মাইগ্রেন, হেমিপ্লেজিক মাইগ্রেন কিংবা দীর্ঘস্থায়ী মাইগ্রেন সবগুলোরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এটি জীবনের স্বাভাবিক ছন্দকেও পাল্টে দিতে পারে, তবে ভয়ের কিছু নেই। সঠিক পদক্ষেপ নিলে মাইগ্রেনের নিয়ন্ত্রণ সম্ভব। মাইগ্রেনের স্থায়ী চিকিৎসা নেই, তবে নিয়ম মেনে চললে এটি নিয়ন্ত্রণে রাখা যায়। চকলেট, চিজ, কফি, দুশ্চিন্তা, অতিরিক্ত পরিশ্রম, স্ক্রিনে দীর্ঘ সময় তাকানো এসব এড়িয়ে চললে ব্যথার তীব্রতা অনেকটাই কমে। তীব্র ব্যথা উঠলে অন্ধকার ঘরে বিশ্রাম নিন। মাথায় ঠান্ডা পানি, বরফ বা ভেজা কাপড় দিতে পারেন। আদায় থাকা উপাদান মাথা ব্যথা কমাতে সাহায্য করে। চাইলে সকালে কাঁচা আদা খেয়ে নিতে পারেন। অশ্বগন্ধা পানিতে ফুটিয়ে দুধের সাথে মিশিয়ে খান, চমৎকার কাজে দেয়। লবঙ্গ চিবিয়ে বা গুঁড়ো করে দুধের সঙ্গে খেতে পারেন। ল্যাভেন্ডার তেলের গন্ধে 15 মিনিট শ্বাস নিলে ব্যথা অনেকটাই হালকা হয়। চেরি জুস পানেও উপশম মিলবে মাইগ্রেনের ব্যথা থেকে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মাথা ব্যথা হালকা করে। মাইগ্রেন যন্ত্রণাদায়ক হলেও এটি প্রাণঘাতী নয়। নিয়মিত খাদ্য গ্রহণ, ব্যায়াম ও যোগব্যায়াম চর্চা করলে নিয়ন্ত্রিত থাকে মাইগ্রেন। সচেতন থাকলে এবং সহজ ঘরোয়া উপায় অবলম্বন করলে মাইগ্রেন নিয়েও স্বস্তিতে জীবন কাটাতে পারেন আপনি। মাইগ্রেনকে ভয় নয়, সতর্ক থাকুন, সুস্থ থাকুন। মাইশা মালিহা, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।